মর্নিং। আমি সকালবেলা উঠে গেছি ঘুম থেকে। এখানে এত গরম, প্রচন্ড গরম। আমার ফিল হচ্ছে যে আমি তামিলনাড়ু চলে এসেছি। তো কালকে খুব টায়ার্ড ছিলাম, যার জন্য আজকে একটু লেট করে ঘুম থেকে উঠলাম। আর দেখো এখানে এটা হচ্ছে আমাদের ব্যালকনি, এখানে ভিউটা এখানে যে ছোট ছোট কটেজগুলো তোমরা দেখতে পাচ্ছ, তো ওগুলো হচ্ছে 350 থেকে 400 টাকা থেকে শুরু, মানে মিনিমাম। আর আমরা যে রুমটা নিয়েছি সেটা হচ্ছে এই যে রুমটা আছে, এটা এখানে সব থেকে প্রিমিয়াম রুম। আর এটার প্রাইস হচ্ছে আমার কাছে পড়েছে ডিসকাউন্ট দিয়ে সবকিছু দিয়ে 682 রুপিস। আর এটা দেখো এখানে, এখানে ভিউটা দেখো, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আর কি। আমি মাউন্টেন ভিউ নিয়েছি আমার রুমটা। তো তোমরা দেখতে পাচ্ছ ব্যালকনি থেকে খুব সুন্দর ভিউ ছিল, পুরো বাগান ছিল। আর আমার রুমটা ছিল মাউন্টেন ভিউ। তো মাউন্টেন ভিউ দেখে আমি রুমটা বুক করেছিলাম। আমি ওই সাইডে রুমটা বুক করেছিলাম, বাট আমাকে দেওয়া হয়েছিল এই সাইডে একটা রুম। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। যে টাকায় আমি বুক করেছি সেই টাকায় আমি এত সুন্দর একটা রুম পেয়েছি, সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ গোয়াইবিবোকে। সামনেই ছোট্ট একটা কূপ আছে, ওটা হয়তো এখন আর ইউজ। তোমরা অনলাইন ছাড়া যদি ডিরেক্টলি হোটেলে কল করো তাহলে কিন্তু সেম রুমের জন্য 2000 টাকা চার্জ। আর এখানে চলে এসছে আমার ব্রেকফাস্ট খুব ভালো ছিল। এখানে চা ট্রাই করো, এখানে ললিপপটাও আমার খুব ভালো লেগেছে। এই স্কুটিটা আমরা রেন্টে নিয়েছিলাম, এটা 400 টাকা পড়েছিল। ডকুমেন্টস হিসেবে আমার আধার কার্ড নিয়েছিল। আর আমরা এখন যাব ম্যান্ড্রিম বিচে ঘুরতে। আর এই স্কুটিটা আমরা যতদিন এখানে আছি ততদিন আমরা রেন্টে নিয়ে রাখবো। তো তোমরা কোনো কোনো জায়গায় এটা 500 টাকা রেন্টেও পেয়ে যেতে পারো। আর অবশ্যই একটা ভিডিও বানিয়ে রাখবে প্রুফ হিসেবে, যাতে তোমাকে কোনো চোট লেগেছে কি না লেগেছে গাড়িতে সেটা দেখানোর জন্য। আর এইটা দেখতে পাচ্ছ, এখানে আশেপাশে সব রিসোর্ট রয়েছে। আমি ভুল করে এই রাস্তাটা দিয়ে ঢুকে গেছিলাম। এই রাস্তাটা একটা রিসোর্টের রাস্তা ছিল। এখান থেকে না ঢুকে তোমরা যদি আরেকটু সামনে যাও, তো আর সামনে পাবলিক রাস্তা থাকবে, সেখানে তোমাদের কোনো এক্সট্রা টাকা পেমেন্ট করতে হবে না। আর এখানে 50 টাকা এক্সট্রা পেমেন্ট করতে হয়েছে। তোমরা এখানে রাস্তার সাইড থেকে বা সামনে যে জায়গাগুলো দেখতে পাচ্ছ সেখানেও চাইলে গাড়ি পার্ক করতে পারবে। এই ম্যান্ড্রিম বিচেই একটা মাত্র জামা কাপড়ের দোকান ছিল, তাই এখানে খুব ওভার প্রাইস ছিল, যার জন্য আমি কিছু কিনিনি। তোমরা চাইলে কিনতেই পারো। আর পাশে যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ, ওখানে আমাকে 50 রুপিস এক্সট্রা পেমেন্ট করতে হয়েছে শুধুমাত্র এই ব্রিজটা ক্রস করার জন্য। ওনারা বললেন এটা ওনাদের পার্সোনাল ব্রিজ, পাবলিক প্রপার্টি নয়, তাই আমরা পেমেন্ট করলাম। অ্যান্ড ওনাদের দোকান থেকে আমাদের কিছু খাবারও কিনতে হলো, সেটা ওয়াটার হোক বা কোনো ড্রিঙ্কস হোক। তো এখানে জায়গাটা সুন্দর ছিল, আর এখানে অনেক মাছ ছিল। আর সাইডে যে শব্দগুলো হচ্ছিল সেটা একটা বিয়ে হচ্ছিল, ডেস্টিনেশন ওয়েডিং, তো সেটারই আওয়াজ হচ্ছে। ये मछली नहीं है, मछली है मेरे को तो कीड़ा लग रहा है, कीड़ा और पुटी माछ, पुटी माछ। আরে এর জন্য তো ফরেনারগুলো বসে পড়ে এখানে। আরে হেভি লাগে ভাজা খেতে, আমার বাবার ফেভারিট মাছ এটা। বাবুরে, ছিপ ফেললে অনেক মাছ তুলতে পারবো। ছিপ না, শুধু যদি গামছা দিয়েও ধরি তুই আর আমি অনেক ধরতে পারবো। দেখো এক লাইন से पूरा भरा हुआ है। হঠাৎ করে রোদটা মুখে লাগতেই চোখটা বন্ধ হয়ে গেল, এত যে ভালো লাগছিল। আর সামনে বিয়ে হচ্ছিল, এখান থেকে আমি ক্যামেরা করলে অতটা তোমরা দেখতে পেতে না। তো চলো তোমাদের সামনে গিয়ে আমি দেখা। আর এখানে কিন্তু প্রচন্ড বালি ছিল। যাই হোক, এই কার্পেটটার জন্য কিন্তু অনেকটা আমার হাঁটু কম হয়েছে। আমার পা এখনো ঠিক হয়নি, আমি একটু একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছি। আজকে আমি কোনো চেঞ্জ নিয়ে আসিনি, যার জন্য আজকে আমার সমুদ্রে নামার কোনো প্ল্যান নেই। সামনের ভিউটা খুব সুন্দর লাগছিল। আর সামনে যে বসার জায়গাগুলো আছে সেগুলো 200 টাকা করেছিল, যতক্ষণ খুশি ততক্ষণ বসতে পারো। আর এই যে সামনে যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে রেস্টুরেন্ট, এখান থেকে তোমরা অর্ডার করে খেতে পারো। এখানে বিয়ারও তোমরা পেয়ে যাবে, বা তোমরা যে ড্রিঙ্কস করতে চাও সেগুলোও পেয়ে যাবে, সবকিছুই। আর এগুলো কিন্তু একটু ওভার প্রাইসড হবে নর্মাল জায়গা থেকে। এখানে অনেকটা তোমরা প্রাইভেট বিচের মতো ভাইবস পাবে। এখানে সবাই বিকিনি প্যান্টি পরে বা সুইমিং স্নান করছিল, কেউ তোমার দিকে দেখবে না। তোমরা কাপলটা খুব ভালোভাবে এনজয় করতে পারবে। বাঘা বা অন্যান্য বিচের মতো এখানে অত ক্রাউড ছিল না। তোমরা ম্যান্ড্রিম বিচটা একবার গোয়াতে এলে অবশ্যই ভিজিট করো। ও আচ্ছা, वो होता है ना डेस्टिनेशन वेडिंग। यस, দেখো সামনে ওই বিয়েটা হচ্ছিল, আর সামনে প্যারাগ্লাইডিংও হচ্ছিল। তোমরা চাইলে প্যারাগ্লাইডিংও করতে পারো। আর আরো অনেক ওয়াটার অ্যাক্টিভিটিস হচ্ছিল, তোমরা চাইলে এখানে আসলে ওয়াটার অ্যাক্টিভিটিস করতে পারো। সবাই সবার ফ্যামিলি নিয়ে বিজি ছিল, সবাই এনজয় করছিল নিজেদের মতোই। আর আমরা এখানে সানসেট দেখতে এসেছিলাম। সত্যি সানসেটটা খুব এনজয় করেছি এই বিচে। কখন যে 2-3 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না।
দেখো দূরে যে বিয়েটা হচ্ছিল এটাই সেই ডেস্টিনেশন ওয়েডিংটা। তোমরা চাইলে তোমরাও কিন্তু তোমাদের স্পেশাল মানুষের জন্য কিছু সারপ্রাইজ প্ল্যান করতে পারো। তো এগুলো অ্যারেঞ্জমেন্ট যারা করে তার সাইডে যে রেস্টুরেন্ট গুলো আছে এনাদের সাথেও তোমরা কথা বলে নিতে পারো, বা এই সাইডে যে রিসর্ট গুলো আছে এই রিসর্টের লোকেদের সাথেও তোমরা কথা বলে নিতে পারো, বা অনলাইনেও তোমরা সার্চ করে দেখতে পারো। এনারাই সবকিছু প্ল্যানিং করে দেবে, কিছু অ্যারেঞ্জমেন্ট ওনারাই করে দেবে। আর এখানে কিন্তু আলাদা করে হোটেলও ছিল থাকার জন্য, আর আলাদা করে কটেজও রয়েছে। কটেজগুলো একটু প্রাইস বেশি হবে, আর যেহেতু এটা বিচের পাড়ে বলে কথা তো এখানে একটু দামটা বেশি হবে। তোমরা অনলাইনে একবার দেখে নিলে তোমাদের একটা দামের একটা আইডিয়া মোটামুটি। এখানে খুব সুন্দর গার্ডেন ছিল, তো এই গার্ডেনে আমি ফটোশুটও করছিলাম। আর সামনে দেখো ওই যে বিচটা দেখা যাচ্ছে, আর এগুলো কিন্তু আলাদা করে কটেজ রয়েছে। কটেজগুলো বেশ সুন্দর ছিল, তোমরা এখানে কটেজেও থাকতে পারো। কটেজ থেকে বেশ দারুণ ভিউ লাগছিল দেখতে। আমি প্রাইসটা এখানে শোনা হয়নি। আর এখানে সাইডে কিন্তু তোমার বাথরুমও ছিল, তো বাথরুম তোমরা চাইলে ইউজ করতে পারো ওনাদের বলে। সামনে রেস্টুরেন্টও আছে, আর এখানে ছিল রাস্তার পাশে পার্কিং, যে পার্কিংটা আমি তোমাদের বলছিলাম যে ফ্রিতে, এটার জন্য কোনো পয়সা লাগবে না। রাস্তার সাইডেই তোমরা গাড়ি রেখে তোমরা ইজিলি যেতে পারো কিন্তু বিচে। আর আমি চলে এলাম ইভিনিংটা রেস্টুরেন্টে, আর এই রেস্টুরেন্টের কিন্তু অসাধারণ ভিউ ছিল। দেখো দূরে সমুদ্রটা ছিল, এটা মানে আমার সব থেকে বেস্ট ভিউ লেগেছে এখানের, জাস্ট অসাধারণ ছিল। এটা ম্যান্ডারিন বিচের থেকে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে। এখানে খুব সুন্দর ছিল জায়গাটা, লাইভ মিউজিক চলছিল। আমি এখানের খাবার দাবার খেয়েছি, খাবার দাবারও বেশ খুবই ভালো ছিল। আমি স্যুপ অর্ডার করেছিলাম, স্যুপটাও বেশ ভালো ছিল। এখানে পিৎজা খেয়েছি, পিৎজাটাও বেশ ভালো ছিল। তারপরে তোমার গোল্ডেন প্রন ফ্রাই খেয়েছি, সেটাও খুব ভালো ছিল। মোটামুটি খাবার দাবার নিয়ে কোনো কথা হবে না। আমি যদি গোয়াতে যাই আমি আবার অবশ্যই একবার ভিজিট করব এখানে। তো তোমরা অবশ্যই এখানের খাবার দাবার টেস্ট করো, এখানে অসাধারণ খাবার দাবার ছিল। আর খাবারের প্রাইসিংও মোটামুটি নর্মাল ছিল, মানে এভারেজ ছিল, খুব বেশিও ছিল না আবার খুব কমও সেটাও ছিল না। যেহেতু আমরা অনেকটা ট্রাভেল করেছিলাম তো ফার্স্ট দিন ছিল এটা আমাদের, তাই আমরা একটু ঘুম থেকে লেট করেই উঠেছিলাম। আর আমাদের ডিনারটা আমরা এই ক্যাফেতেই সারলাম, আর সারা দিনটা আমরা বিচে ছিলাম। ভালো গেছে আজকের দিনটা। আমার ব্লগটা আজকে এই অবধি শেষ। তো তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের কিছু যদি জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো। টাটা।